সরকারের সাথে এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, এর পরবর্তীকালে তোমাদের আন্দোলনের কি পথে এগোবে, মানে কোন দিকে যাবে? তোমরা কি এখন এখানে বসে থাকবে? দেখুন, স্বাস্থ্য দপ্তরের সাথে কথা হয়েছে, মাননীয়ার সাথে কথা হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যে লিখিত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেগুলো যতক্ষণ না কার্যকরী হচ্ছে এবং যতক্ষণ না আমরা আমাদের কর্মক্ষেত্রে যেতে সেফ ফিল করছি, ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলবে এবং এই অবস্থান চলবে। প্রথম দিন বলা হয়েছিল মেডিকেল যে বোর্ডগুলো রয়েছে বা যে রোগী কল্যাণ সমিতিগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেটার এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। তো তোমরা কি মনে করছো এটা কি শুধু মৌখিক প্রতিশ্রুতি, মানে এটা কোনো আলটিমেট কাজ হবে বা কিছু করা হবে? হ্যাঁ, সেটা এখন সময় বলবে। কিছুদিন আমরা মানে দেখছি যে কিছুদিনে যদি সেটা হওয়ার মানে যদি সত্যিই হয় তাহলে তো খুব ভালো। কিন্তু শুধুমাত্র যে রোগী কল্যাণ সমিতি ভাঙলে মানে সেটা যথাযথ পর্যবেক্ষণ করা এবং গোটা একটা হসপিটালের সিকিউরিটি, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। তো সেগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজে ফিরতে সেফ ফিল করছি না। তো সেটা সেই রাজ্যের থ্রেড কালচার, এই যে বিভিন্ন মেডিকেল কলেজে শাসক দলের যে ছাত্র সংগঠন তাদের তরফ থেকে থ্রেড কালচার, অন্য কোনো বিরোধী ছাত্র সংগঠন বা কোনো তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদের একটা থ্রেড দেওয়া হচ্ছে, নাম্বার কমিয়ে দেওয়া হবে বা ফেল করিয়ে দেওয়া হবে, সেইটা নিয়ে এটা অনেক দিন ধরেই চলছে আমাদের রাজ্যে। কিন্তু এখন যে এটা সবার সামনে চলে এসছে, জনগণের চোখ খুলে দিয়েছে, সব থেকে বড় কথা। এটা তো হয়তো আমাদের মেডিকেল কলেজের গণ্ডির মধ্যে এখন সীমাবদ্ধ নেই, কারণ সাধারণ মানুষদের কাছে এই জিনিসটা পৌঁছে গেছে। তো এখন যে রাজ্য সরকার এখন দেখা যাক যে এগুলো সরানোর জন্য কী কী পদক্ষেপ। ইতিমধ্যে আমরা জানি যে অভিজ্ঞ বিরূপাক্ষ এদেরকে ইতিমধ্যেই ধরা হয়েছে, কিন্তু এখনও এরা বড় মাথা হয়তো, কিন্তু এখনও এরকম রাজ্যের বহু কলেজে এখনও এরকম বড় মাথা রয়েছে যাদেরকে এখনও ধরা বাকি। তো এগুলো ধরতে হবে এবং এগুলো ইতিমধ্যে সমস্ত মেডিকেল কলেজ থেকে থ্রেড কালচারকে নির্মূল করতে হবে। ইতিমধ্যে সন্দীপ ঘোষের ডাক্তার যে ডেজিগনেশন সেটা বাতিল হয়েছে, সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? মানে জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষ যেমন মানুষ, তো মানে প্রথমত মানুষ বলাটাই ভুল, কারণ উনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় বলে আমার মনে হয়। তো এটা অনেক আগে হওয়াই উচিত ছিল, কিন্তু মানে দুর্ভাগ্য যে আমরা আমাদের দিদিকে হারিয়েছি, তারপরে এই সমস্ত ঘটনা সামনে আসছে আমাদের কাছে। কিন্তু যাই হোক, এটা হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু এটা মানে আরও আগে হওয়া উচিত ছিল। এই আন্দোলন মানে এখানে বসে থাকা, এটা কি চলবে না এখন স্থগিত করা হবে, কি সিদ্ধান্ত তোমাদের? হ্যাঁ, এটা মানে আপাতত স্থগিত করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যতক্ষণ না মানে আমরা আমাদের কাজে ফিরছি, যতক্ষণ না আমাদের হসপিটালে যেতে সেফ ফিল করছি, ততক্ষণ আমার মনে হয় আন্দোলন চলবে। হ্যাঁ, ততদিন আমরা ইতিমধ্যেই 2 দফায় কথা হয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে। এর পরবর্তীতে তোমাদের আন্দোলনটা কোন পথে যাচ্ছে? হ্যাঁ দেখুন, আমাদের এখন প্যানজিবি চলছে, আমরা বাইরে ওয়েট করছি সব। মানে আজকে আমাদের ওই জন্য একটা বিভ্রান্তি ছড়িয়ে মানে ইচ্ছা করেই সবার মধ্যে ছড়ানো হয়েছিল কি আমাদের ম্যান পাওয়ার নাকি কম, আন্দোলনের নাকি লোক সংখ্যা কম। কিন্তু আমাদের ওই সময় প্রত্যেক কলেজে নিজেরা একটা যে আমরা প্রত্যেক নিজের কলেজে একটা যে ডিসিশন বানানোর জন্য প্রত্যেক কলেজ নিজের মতো করে একটা জিবি করছিল। তো এখন সবার নিজের কলেজে জিবি দিতে একটা ডিসিশন নিয়ে এখন প্যানজিবি চলছে। ওটার ডিসিশন আজ রাতের মধ্যেই পেয়ে যাবেন আপনারা, তারপরেই আমাদের পরবর্তী কর্মসূচি চলবে। কিন্তু একটাই একদম ক্লিয়ার করে দিতে চাই, আমাদের এখানে আন্দোলন এবং অবস্থান চলবে। এরপর সকালবেলা একটা খবর বেরিয়েছিল যে অনেক জায়গায় পুলিশ নাকি অনেক টেবিল সরিয়ে নিচ্ছে, ত্রিপল সরিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের তরফ থেকে সেটা বলা হলো নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মানে চেয়ারগুলো গোটানো, টেবিল গোটানো, অনেক জায়গায় ত্রিপল খোলা। কি মানে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। হ্যাঁ দেখুন, মানে কিছু ত্রিপল আর কিছু 1-2টো বায়ো টয়লেট আর মানে অনেকটাই ফ্যান আমাদের এখান থেকে মানে যে ডেকোরেটররা ছিল তারা নিয়ে চলে গেছে। এবারে একটা মানে সেটা 2 রকমই হতে পারে। একরকম ব্যাখ্যা হয়তো কে পেছন দিক থেকে ওদেরকে কেউ চাপ দিয়েছে তাদের জন্য এই করে নিয়েছে, বা ওদের পুজোর অর্ডার বা কোনো কিছুর মানে আগে থেকে হয়তো প্রিয় শিডিউলিং করা ছিল তার জন্য হয়তো নিয়ে গেছে। কিন্তু যারা এটা অ্যারেঞ্জ করেছিল মানে ডেকোরেটার্সরা যারা এই করেছিল, যাদেরকে মানে আসলে সবাই তো অলিখিত বা অনামীভাবে আমাদের সাহায্য করেছিল, তারা যদি একটু বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে যদি বলতো কি হ্যাঁ আমাদের পরের অর্ডার আছে তার জন্য আমরা নিয়ে চলে যাচ্ছি, তোমরা নিজেদের মতো ব্যবস্থা করে নাও, তাহলে এটা হয়তো বিভ্রান্তি ছড়াতো না। কিন্তু ওটা নিয়ে কোনো অসুবিধা না, ওনারা যতদিন হেল্প করতে পেরেছেন তাদের জন্য
আমরা কৃতজ্ঞ। কিন্তু এখন আমরা নিজেদেরাই ফ্যান লাইট এগুলোর সব কিছু ব্যবস্থা করে নিয়েছি, এখন নতুন কানেকশন তৈরি করা হচ্ছে। তো ওই জন্য এতে আমাদের আন্দোলন দমবে না, আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। মানে যেটাকে সরিয়েছে সেটা মানে পুরোটাই বিভ্রান্তি বলছে। হ্যাঁ, একদম বিভ্রান্তি। ওটা হয়তো ওদের মানে সে ভালো মতলবে বা খারাপ মতলবে সে যে কারণেই হোক, কিন্তু এতদিন আমাদের পাশে ছিলেন যারা, যেভাবে সাহায্য করেছেন, তার জন্য এখন দাঁড়াতে পারছেন না বলে এতদিনের সাহায্যটাকে তো আমরা তুচ্ছভাবে দেখতে পারি না, কিন্তু এতদিন সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এরপরে মানে আমরা নিজেরা, কারণ অনেক মানুষ এখন আমাদের সাথে আছে, অনেকে অনেকভাবে ফান্ড দিয়ে খাবার দিয়ে অনেক রকমভাবে সাহায্য করছে, আমরা সেটাতে আমাদের যথাযোগ্য যেরকম চেষ্টা ওইরকমভাবে আমরা ত্রিপল টাঙিয়ে নতুন ফ্যান কিনে ওইরকমভাবে আমাদের আন্দোলন অবস্থান আরও চালিয়ে যাচ্ছে। মানে এইগুলো কি ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, ব্যবস্থা করা মানে মোটামুটি 99% মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নতুন ফ্যান আসছে, আপনি ওদিকে দেখলে বুঝতে পারবেন, ওদিকে সবগুলো নতুন ফ্যান লাগানো হয়েছে। তো সবগুলোই এখন মোটামুটি হয়ে গেছে। আর সেন্ট্রাল ফ্যানের মানে ওরা কিছু তারও নিয়ে গেছিলো, তো ওই জন্য কানেকশনের জন্য একটু লাইটের কয়েক জায়গায় লাইট আসতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু চলে আসবে আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন আমার হচ্ছে যে রাজ্য সরকার বলছে ইতিমধ্যে আপনারা কাজে ফিরুন, আপনারা নিজেদের ডিউটি করুন। আপনারা কিন্তু রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচার এখনও সেরকমভাবে রয়েছে। তো কী হিসেবে মানে আপনারা কি সেই মন থেকে আপনি কাজে ফিরতে পারবেন বা আপনারা কাজে ফিরতে চাইছেন? দেখুন, আমরা সুপ্রিম কোর্টে তো একদম ক্লিয়ারলি বলেছেন, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা ক্লিয়ারলি অ্যাডমিট করেছেন কি আমাদের বিভিন্ন কলেজে ভয়ের বাতাবরণ আছে, এখনও থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট, যারা অবৈধের সাথে এরকম ঘৃণ্য অপরাধ করেছে তারাও এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো এরা থাকার সময় আমরা কিভাবে কাজে জয়েন করতে পারি? কাজে জয়েন করলে তো কালকে যেটা অভয়দের সাথে হয়েছে ওটা আমার কোনো বন্ধু বান্ধবীদের সাথে হতে পারে। তো তার জন্য আমরা কাজে ফিরতে ভয় পাচ্ছি। কিন্তু রাজ্য সরকার একটা বন্যা নিয়ে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেছে, তার জন্য আমরা বিভিন্ন রকম বন্যা বিধ্বস্ত এলাকাগুলোতে আমরা ত্রাণ পাঠানোর জন্য, কারণ যেভাবে আমাদের মানুষ আমাদের কাছে বিভিন্ন রকম জামা বস্ত্র থেকে শুরু করে খাবার দাবার যেভাবে সাহায্য করেছে, ওগুলো নিয়ে আমরা ত্রাণ মানে যেগুলো বন্যা প্রবলিত এলাকা যেগুলো আছে ওই জায়গাতে আমরা যাব। আমরা ফ্রিতে অভয় ক্লিনিক, ত্রাণ শিবিরের এগুলো করার আমরা কাল থেকে আশা করি, মানে কাল থেকে শুরু করে দিতে পারবো এটা। এখান থেকে সেন্ট্রাল টিম বিভিন্ন বন্যা কবলিত এলাকায় যাবে, সেখানে গিয়ে ক্লিনিক চালাবে। হ্যাঁ, আমাদের এখান থেকে সেন্ট্রাল টিম মানে আমরা একটা সেন্টারের ব্যবস্থা করেছি, যে জায়গাতে যারা ফ্লাড রিলিফের জন্য যা কিছু হেল্প করতে চায় ওই জায়গাতে একটা কালেকশন সেন্টার আছে। এবার ওখান থেকে বিভিন্ন টিম গিয়ে যেসব জায়গাতে বন্যা হয়েছে ওই সব জায়গাগুলোতে ফুড থেকে শুরু করে মানে খাবার দাবার, পরার বস্ত্র থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সব কিছু আমরা নিয়ে যাব। আমরা সব কিছু ফ্রি অফ কস্ট দেবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।